নোটনের কথাটা শুনে আহনাব চৌধুরীর শরীর রাগে জ্বলে যেতে থাকে। এই মেয়েটা তাকে শ্রমিকের কাজ করতে বলেছে, মানে চৌধুরী বাড়ির সন্তান মাত্র 10,000 টাকার চাকরি করবে, যেটা তাদের বাড়ির কাজের লোকদের বেতনের চেয়ে বেশি। আহনাব চৌধুরী বলে, আমি মাত্র 10,000 টাকার বেতনের জন্য শ্রমিকের কাজ করতে পারবো না। ওদের মতো গরিবের আমার জুতা পরিষ্কার করার যোগ্যতাও নাই, তার সাথে একসাথে কাজ করব আমি? এইটা আমার দ্বারা সম্ভব না। দরকার হলে আমি না খেয়ে থাকবো, তবুও এইসব ছোট লোকের সাথে কাজ করব না। আহনাব চৌধুরী কথা শুনে নতুন হাসে। সত্যি মানুষের কি অহংকার, অদ্ভুত জিনিস, তাই না? সম্পত্তি, টাকা পয়সা সব চলে গেছে, কিন্তু এখনও অভিজাত অহংকার রয়েছে। নতুন বলে, দেখুন শ্বশুরাব্বু, আপনার বিপদ থেকে খুব কষ্ট হচ্ছে আমার, তাই রোজগার করার একটা উপায় বলে দিলাম, কিন্তু আপনি শুনলেন না। তাহলে আর কি করার আছে? পরশু থেকে বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকবেন। তবে ভেবে দেখতে পারেন, এই বাজারে 10,000 টাকা কম না, আর ঘরের ভাড়া দিতে হবে না আপনাকে। চেষ্টা করলে সংসার চালাতে পারবেন। নতুন, আমি না খেয়ে থাকবো না, কি করব সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। নিজের কাজ করো, আর আমার বিষয়ে চিন্তা করা বন্ধ করে দিও। বিজনেসের দিকে মনোযোগ দাও। আমিও দেখতে চাই তুমি বিজনেসে কত ভালো করো। ওকে শ্বশুরাব্বু, আপনি যেটা আপনার ইচ্ছা। আমি যাচ্ছি। নতুন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যাবে, তখন আহনাব চৌধুরী ফোন করে তার বন্ধুকে ফোন করতে থাকে। নতুন পিছনে ফিরে আর বলে, শ্বশুরাব্বু, আপনারা বড় লোক মানুষে সব সময় বিপদে পড়লে বিজনেসম্যান বা বন্ধুদের কেন ফোন করেন? কেন মনে করেন তারা আপনাদের বাঁচাতে পারবে? সব সময় বন্ধু বন্ধু না করে একবার উপরওয়ালার কাছে তো চেয়ে দেখেন, হয়তো উনি আপনার সব সমস্যা থেকে বাঁচাতে সাহায্য করবেন। আজান দিয়েছে, যান নামাজ পড়ে সব সমস্যার কথা বলেন। আহনাব চৌধুরী নতুনের কথা শুনে ওর মুখের দিকে তাকিয়ে থাকে, এরপর নিজের ফোন পকেটে ভরে। নতুনের কথাটা খারাপ না, সত্যি মানুষ সব সময় বিপদে অন্যর কাছে সাহায্য চায় না কেন? একবার ওনার সৃষ্টিকর্তার কাছে চাইলে হয়তো উনি সব সমস্যার সমাধান করবেন। আহনাব চৌধুরী কথাটা ভেবে বাহিরে চলে যান। অন্যদিকে নতুন নিজের রুমে যায়, নামাজ পড়ে। নতুন নামাজ শেষ করে বেলকনিতে যায়, দেখে নিচে সমুদ্র আর তার মাথায় হাত দিয়ে বসে রয়েছে। নতুন বিষয়টা খেয়াল করে দেখে, কেন জানো মনে হচ্ছে সমুদ্রের মনটা খারাপ। নিশ্চয়ই রাইমার কোনো সমস্যা হয়েছে, কারণ রাইমার কোনো কথাই একমাত্র সমুদ্রর কষ্ট হয়, কারণ ভালোবাসে সে রাইমাকে। সমুদ্র বাগানে বসে রাতের বেলায় তারা ভরা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। পৃথিবীর সবচেয়ে খারাপ অনুভূতি তার হচ্ছে নিজের প্রিয় মানুষকে অনেক অচেনা লাগছে তার। মনে হচ্ছে শুধুমাত্র টাকার জন্য সবাই তাকে ভালোবাসে, কিন্তু মন থেকে শুধু ঘৃণা করে। সমুদ্র যখন বসে বসে নিজের মনের কথা মনের গোপনে বলেছিল, তখন হঠাৎ পেছন থেকে নতুন বলে, কি হয়েছে? আপনি এরকম দেবদাস হয়ে বসে আছেন কেন? আপনার রাইমা বেবি কি কেন কষ্ট দিয়েছে? আপনার সাথে শুধু টাকার জন্য ভালোবাসার নাটক করেছে। সমুদ্র নিজের কল্পনার জগৎ থেকে বাহিরে আসে। পেছনে ফিরে নতুনকে দেখে তার মুখে বিরক্তিকর ছাপ ফুটে ওঠে। কত সুন্দর করে একটু শান্তি নিয়ে বসেছিল, কিন্তু সেটা আর সম্ভব হলো না নতুনের জন্য। সমুদ্র বিরক্ত হয়ে বলে, নতুন, পুরো বাড়ির মালিক আপনি, তাই বলে কি বাড়িতে থাকা মানুষকেও একটু শান্তিতে বসতে দিবেন না? দেখুন, এখন আপনার ঝগড়া বা সম্পত্তির অহংকার দেখার ইচ্ছা, আগ্রহ বা মন মানসিকতা নাই আমার। দয়া করে এখান থেকে চলে যান, আর না হলে আমি চলে যেতে বাধ্য হব। সমুদ্রের কথা শুনে হাসে, তবে সে চলে যায় না, গিয়ে সমুদ্রের সাথে বসে। নতুন বলে, নিজের প্রেমিকার দেওয়া কষ্ট যন্ত্রণা সহকারে আগলে রাখতে পারবেন, তার কথাই কান্না করতে পারবেন, আর নিজের বউকে আপনার পাশে বসার অধিকারও দিতে চান না। নতুন, আমি জানি আপনার সাথে আমি যা করেছি সেটা অন্যায়। আপনাকে বিয়ে করে এরকম করে রেখে যাওয়া উচিত হয় নাই আমার, কিন্তু কি করব বলুন? আপনাকে আমি ভালোবাসি না নতুন। আপনার প্রতি কোনো ফিলিংস ছিল না আমার কোনো দিন। রাইমাকে দেখলে
আমার মনের মধ্যে যে শান্তি অনুভব হয় সেটা আপনাকে দেখলে হয় না। এইটা কেন সিনেমা না, যেখানে জোর করে বিয়ে করিয়ে দিলে, জোর করে একসাথে থাকতে বাধ্য করলে ভালোবাসা হয়ে যাবে। সমুদ্রের কথা নতুন শুনে কেন জানি মনে হচ্ছে সমুদ্রের কথাটা ভুল না, কারণ সত্যি তার প্রতি সমুদ্রের কোনো ফিলিংস নাই। নতুন বলে, সমুদ্র, আমার সমস্যা এইটা না যে আপনি আমাকে ভালোবাসেন না, আমার সমস্যা এইটা আপনি কেন নিজের বউকে থাকতে অন্য কারো সাথে রিলেশন ছিলেন। আর এইটা কোনো সিনেমা না সেইটা আমি জানি, কিন্তু সিনেমার নায়ক যেমন করে নায়িকাকে রেখে কখনো কি আপনি সেই রকম করে দেখেছেন? কখনো কি বুঝতে চেষ্টা করেছেন আমার ফিলিংস, আমার কষ্ট? আপনি বিয়ের পরে চলে যাওয়ার পর সবাই আমার সাথে কেমন ব্যবহার করেছে। নতুন বিদেশে চলে যাওয়ার পর আমি আপনাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা দাদা দিতে দেয় নাই। আর যাকে মন থেকে ভালোবাসি না তাকে শুধু 3বার কবুল বলেছি বলে মেনে নেওয়া যায় না। রাইমার সাথে থাকতে থাকতে আমি ভালোবাসি কি সেটা বুঝতে পেরেছি। তাই যদি এখন আপনাকে ডিভোর্স দিয়ে রাইমাকে বিয়ে করতে চাই, তাহলে ভুলটা কোথায়? সমুদ্রের কথা নতুনের মনে বিঁধে যাচ্ছে। কি অদ্ভুত ভালোবাসা তার সে, তাই যাকে ভালোবাসে তার না ইচ্ছে আছে তাকে পাওয়া, না ভয় আছে তাকে হারানোর। নতুন বলে, সমুদ্র, এখানে দোষ সম্পূর্ণ আপনার না, সেটা আমি জানি। ভালোবাসা জোর করে হয় না। তবে আপনি কি কখনো চেষ্টা করেছিলেন আমাকে ভালোবাসার একদিনের জন্য এই বিয়েটা মেনে নেওয়ার? রাইমাকে দেখলে আপনার মনে শান্তি অনুভব হয়, কারণ রাইমার প্রতিটা কাজ, প্রতিটা আচরণ আপনার মন মুগ্ধতার সাথে দেখছে। আপনার চোখের দৃষ্টি শুধু রাইমার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আপনি কি কখনো আমাকে দেখেছেন আমার হাসি, কান্না, মন খারাপ করা? এইসব না দেখি নাই, কি করে দেখব? আমি বিদেশে ছিলাম, জানি। সেই জন্য আপনি আর আমি আজকে এত দূরে। যদি কখনো আপনার মন মুগ্ধতা দিয়ে আমাকে দেখত, তাহলে হয়তো আমার প্রেমেও পড়তো। একবার শুধু অনুভব করেন, ভালোবাসা আর মায়ার মধ্যে তফাৎ কী? মায়া জন্মাতে মনের মুগ্ধতা দরকার, শুরু দৃষ্টি জোড়া একজনের প্রতি সীমাবদ্ধ থাকা দরকার, কিন্তু ভালোবাসার জন্য মনের গহীনের অনুভূতি দরকার। সারা জীবন প্রিয় মানুষকে ভালোবাসার মতো ভালো লাগা দরকার।